অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের কারণে গেল ১.৫ বছরে যুক্তরাষ্ট্রে বাতিল হয়েছে ২.৫ লাখ ভিসা, যেখানে শুধুমাত্র চলতি বছরে বাদের খাতায় নাম যায় ৭৫,০০০-এর। এ ধারা চলমান থাকলে বছর শেষে ভাঙবে একক বছরে সর্বোচ্চ ভিসা বাতিলের রেকর্ড। মূলত জালিয়াতি, ভিসার শর্ত লঙ্ঘন ও অপরাধে জড়ানোয় বাতিল হচ্ছে এসব ভিসা। নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাতিল করতে থাকেন একের পর এক ভিসা। এতে গেল ১.৫ বছরে বাতিল হয় ২.৫ লাখ। এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। ভিসা বাতিলের বড় কারণগুলোর মধ্যে রয়েছে জালিয়াতি, ভিসার শর্ত লঙ্ঘন, অপরাধে জড়ানো, সহিংস উস্কানি এবং জাতীয় নিরাপত্তার জন্য অন্যান্য হুমকি, যা আমলে নিয়ে ধারাবাহিক যাচাই বাছাইয়ের মাধ্যমে বাতিল হচ্ছে একের পর এক ভিসা। এছাড়াও রয়েছে নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার বিষয়টিও। গেল বছরে দেশটিতে বাতিল হয় ১ লাখ ভিসা, যা যে কোনো বার্ষিক হিসেবে সর্বোচ্চ। যেখানে অপরাধে জড়িয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে বাতিল হয় প্রায় ৮,০০০ শিক্ষার্থী এবং বিশেষায়িত পেশায় নিয়োজিত ২,৫০০ কর্মীর ভিসা। এদিকে চলতি বছর এখন পর্যন্ত বাদের খাতায় নাম লিখিয়েছে ৭৫,০০০। বর্তমান গতি বজায় থাকলে ছাড়িয়ে যাবে আগের সেই রেকর্ডও। সম্প্রতি অভিবাসন ঠেকাতে নতুন H-1B ভিসার আবেদন ফি বাড়িয়ে $১,০০,০০০ নির্ধারণ করে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি পেশাদারদের ন্যূনতম বেতন স্কেল বৃদ্ধির প্রস্তাব এবং বিদেশি শিক্ষার্থী, সাংবাদিক ও বিনিময় কর্মসূচিতে যুক্ত ব্যক্তিদের জন্য ভিসা নীতিও কঠোর করা হয়েছে। এছাড়া ভিসা দেওয়ার ক্ষেত্রে সামাজিক মাধ্যমে কড়া নজরদারি ও ব্যাপক হারে যাচাই বাছাইয়ের বিষয়গুলো যুক্ত করে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানান অধিকার কর্মী ও বিশেষজ্ঞরা। তাদের মতে এটি বাক স্বাধীনতার জন্য হুমকি। নাদিয়া ইসলাম তুলি, ৭১।